দেখেন এই লোক হারালাইট কাম করে এখন আবার কাম করতেছে। এ লসুন ভাই, তোমার চোখে ঘুম নাই? ঘুম তো আছে ভাই, কান না করলে চলুম কি করে। প্রবাসের জীবন এমন নাকি? সারা রাত কিন্তু ডিউটি করছে। বউ বাচ্চা, বাড়ি ঘর সংসার, ঋণ পাতি কত কিছু আছে, সবই তো বাবার লাগে। তাহলে নিজের জীবনের দিকে তাকাইতা না? এটা কথা হইলো। এই দেশে হারে নিজের জীবনের উপরে তাকিয়ে কেরা চলতে পারে? অর্ধেক রোগ শৈলে নিয়ে চলে। হ্যাঁ, ওষুধ ঠিক মতো পাওয়া যায় না, ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না, কি বাদ সে পয়লা মরলাম আমরা তাহলে। হ্যাঁ, তো এটা তুমি বার করলো কই থেকে টোয়া এই বক্স? এটা আমাকে একজনে পুলিশ তো লোক সারবার দিছে, কয় উনি বলে একজনের দিচ্ছিল, চালাইতে চালাইতে ডিস্টার্ব করে আমাদের দিয়ে গেছে। উনি হয়তো চেষ্টা করছে, দেখে পারে নাই। দেখেন প্রবাসীরা যে এত কষ্ট সারা লাইট ডিউটি করছে, ডিউটি করার পরে সে সকালে ঘুমায় নাই, সে এই কামটা করলে অথবা 10 থেকে 15 রিয়াল পাইতে পারে। 10 থেকে 15 রিয়াল, ধরুন 10 টাকা, বা বাংলাদেশে পারে 300 টাকা, ঠিক আছে, 320 টাকা। ওই টাকার জন্য দেখেন প্রবাসীরা ঘুম নাই কেন? তার আমাদের যারা প্রবাসী কাজ করি, আমাদের এক টিয়ার মূল্য অনেক, তাই না? হ্যাঁ রসুন ভাই, একটা অনেক মূল্য কিন্তু। আর বাড়ি ঘরে যারা থাকে, মানে সবার ক্ষেত্রে সব প্রবাসীর কথা কই, অনেক আমরা তো ফ্যামিলি, আমরা যারা ছোটো করে ফ্যামিলি আছে, আমরা তো হিসাব করে খরচ করি আমাদের ফ্যামিলিরা, বউরা। আর অনেক অনেক প্রবাসীর বউ আছে যারা এমন মতো খরচ করে, তার জামাই কাজ করে কত, ধরো 30,000, কিন্তু বউ খরচ করে 25,000, কিন্তু কি করে সংসার চলে? আর অনেক প্রবাসীর বউ আছে এমন কষ্ট করে চলে, চিন্তা করে আমার স্বামী কাজ করে, আমার স্বামী এত টাকা কামায়, সংসারে চিন্তা করে, ঠিক আছে? যারা চিন্তা করে তারা আল্লাহ সফলতা পায়। যারা হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করে চলে, মানে যে প্রবাসীর চিন্তা করে বউয়ে, এই সংসার কিন্তু অল্প দিনে উঠতে যায় উপরে। আর যে বউ স্বামীর কথা চিন্তা করে না, প্রবাসীর কথা চিন্তা করে না, যে আমার স্বামী প্রবাসী কি করে, হে ঘরে কিন্তু আয়নতে হয় না। হে বউ, যে বউ চিন্তা করে আমি অন্য পুরুষের আসক্ত, সে তো জাহান্নামী হইছে, সে তো জাহান্নামী। ইভেন তার তার একুল দূরে হারাইলো। আর যার কাছে যাইবো একে হেতে খাওয়াইবো না পড়াইবো, কোনো গ্যারান্টি নাই। বাস 2 দিন যা কুচি করবো, 2 দিন পর ছাইরা দিব। তো এই কারণে বলি, আর আমরা প্রবাসী ভাই যারা আছেন বর্তমানে দেখছি অ্যাভেলেবেল, আপনি হিসাব করে টিয়া দিবেন আপনার বউরে, আপনার বউর হিসাব করে টিয়া দিবেন, সংসারে যা লাগে তা দিবেন, এর উপরও দিবেন না। কি কও? উপরে দিলে আসলে বউ জীবন খারাপ হয়ে যাগা, বুঝছেন? উপরে দিলে বউ জীবন খারাপ হয়। বলেন আপনার কামান 300 টাকা, আপনি যদি দিয়ে না 250 টাকা, কেমন হইব? আপনি কামাইতেছেন 300 টাকা, দিবেন 100 টাকা, 200 লাগবে না আপনার কাছে। আপনার দেনা আছে, দেনা লেগে দিতে পারেন, দেনা দিয়ে হ্যাঁ। তো এই কথাটা কি কারণে কইলাম, এরকম আমাদের সামনে অনেক কিছু পরে, এই কারণে বললাম। আর দ্বিতীয় কথা, আর আমরা যারা প্রবাসে থাকি, যেমন লসুন ভাই সারা রাত কাজ করছে, এখন কাম করতেছে, আমাদের কষ্ট টেয়া, আমাদের গান হ্যাঁ, আবার যাইতে হবে ডিউটি, কিন্তু পরে আবার পরে। তো যেমন আমিও আমার কথা বই, আমি রাতে 10টা বছর যাই, আমি এখান থেকে ডিউটির পরে শেষ করে আবার রাতের 11টা 12টার মতো আমরা কাজ করি, যেটুকু পাই, যা পাই বাংলা 3-4 হাজার টাকা যা পাই 1 ঘন্টা কাজ করলে তো করি। দেশ হলে করতাম, দেশ হলে ভুলে করতাম না। দেশ হলে বিদেশে আসার পরে বুঝছি, বিদেশে আগে আমরা মজা করতাম, বিদেশ গিয়ে ফাইনাল সিরালাম, কিন্তু আসার পরে বুঝছি বিদেশ জিনিসটা কিরকম, কি এত সহজ না বিদেশ জিনিসটা। যারা আইবেন বিদেশ চিন্তা ভাবনা করে আসবে, যেমন এই লোকে কাজ জানে বিললে আজকে এই জিনিস কাজটা করতেছে 10-20 রিয়াল অথবা কামাইতেছে, মানে প্রতি মাসে নাহলে 50-60 টাকা কামাইলেও মাসে বাংলাদেশের 1,500 টাকা, অথবা 20-100 টাকা কামাইলে বাংলা 3,000 টাকা কিনে যেতে, তারা একটু গরম একটু সামনে একটু আইয়ে। তো ওই যারা চিন্তা করবেন তারা লেগে কিছু করবে, তারা লেগে উদ্দেশ্য। হ্যাঁ ভাই, যাই মনে করেন সবকিছু পূজা মিলা করাটাই ভালো মনে করি। তার কারণ এই দেশে যেয়া হোক ভাই, তার অবস্থা চিন্তা ভাবনা করে ভালোভাবে কিছু চলতে পারবো না যদি কাজ জানা থাকে। সে পারলো, আর তো 2 ঘন্টা লোক তাহলে তো 5 লাখ টাকা খরচ করে না বালা, 5-7 লাখ খরচ করে এইটা উঠুন না আমি। এই খরচ করে না বালা, ব্যবসা করেন বালা এই জায়গায়, করে একটা কিছু করে খাওয়া। তো এটাই আজকে আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।